আবার চলে এলাম আমি রত্না আপনাদের সামনে রত্নার কিচেনের পক্ষ থেকে অল্প কিছু রান্না নিয়ে। বসে থেকে থেকে মনে হলো যে ছেলের জন্য একটু কেক বানানো যেতেই পারে, কেন যখন তখন তার মনে হয় কিছু খাই কিছু খাই, তো সব সময় তো তেল ফেল ভাজাভুজি ঠিকঠাক না, তাই বাড়িতে একটু অল্প করে যদি কেক বানানো যায়। তাই প্রথমেই দেখিয়ে দিই বন্ধুরা, এই বাটির মেজারমেন্টে 1 বাটি ময়দা নিয়েছি, তার সমপরিমাণ চিনি আছে, যে চিনিটা আমি গুঁড়িয়ে নেব। আছে দুধ একটু ঘন করে রেখেছি, আছে কিছু ড্রাই ফ্রুট যেটা আমি ওপরে দিতে পারি, আর আছে টক দই, আছে আমুল দুধের একটা প্যাকেট যেটা স্বাদ বাড়ায়, আর আছে বাটার, কারণ আমি সাদা তেলটা দিচ্ছি না, যেহেতু বাটারটা আছে, না থাকলে আমিও সাদা তেল ব্যবহার করি। আর রেখেছি ডেয়ারি মিল্কটা, যদি লাগে তখন দেব। আর আছে এসেন্স হিসাবে ভ্যানিলা এসেন্স। আগে দেখা যাক, বানাবার চেষ্টা করি, ঘুরে আসছি তাহলে। এই দেখুন, এর মধ্যে টক দই, বাটার আর চিনিটা গুঁড়িয়ে রেখেছিলাম, গুঁড়ো চিনি, সেটা দেওয়া হয়েছে। এবার দেখছি দিয়ে দেবো এবারে ময়দা, যে ময়দাটা আমি প্রথমেই 1 কাপ নিয়ে রেখেছিলাম আর কি কাঁচের বাটিতে, এটাকে চেলে রেখেছিলাম। আস্তে আস্তে ময়দাটা দেবো। আমি তখন একটা জিনিস ভুল করে গেছিলাম, আপনাদের বলতে ভুলে গেছিলাম, এই হচ্ছে বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা তখন আমি আপনাদের দেখাতে পারিনি। এবার 1 কাপ বাটিতে আমি 1 চামচে ভর্তি ভর্তি বেকিং পাউডারটা নিয়ে নেব। 1 চামচে ভর্তি ভর্তি আমি নিচ্ছি, যেহেতু 1 কাপ 1 বাটি আর কি হিসেব মতন ময়দা। আর তার সাথে দেব অল্প একটু খাবার সোডা, যেটা বেকিং সোডা আমরা বলি, অল্প একটু পরিমাণে দেব। এবার আমি ফেটাতে থাকবো। আর এখানে দুধটা আছে, আমি পরিমাণ মতন দুধটা নেব, কিন্তু স্বাদের জন্য আমি এই গুঁড়ো দুধটা এখন প্যাকেটটা কেটে দিয়ে দেবো পুরোটাই। এটা হচ্ছে স্বাদের জন্য, অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই রুম টেম্পারেচারে রেখে দেওয়া দুধটা আছে, দুধটাও দেবো। আমার মনে হয় না দুধটা লাগবে, হয়তো লাগলেও অল্প একটু লাগতে পারে। এবার একটুখানি আমি ভ্যানিলা এসেন্স এতে অ্যাড করব। দু ড্রপ দিয়েছি। এবার দুধটা অল্প একটু অ্যাড করব, কারণ একটু ঘন হয়ে গেছে। খুবই অল্প পরিমাণ নিয়েছি, কারণ খুব পাতলা করলে আমার জিনিসটা অন্যরকম হয়ে যাবে। তাহলে এটা আমি তৈরি করি, ব্যাটারটা তৈরি করে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বন্ধুরা ব্যাটারটা নিয়ে চলে এসেছি, এসে এবার ইডলি মেকারের মধ্যে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আমি কোনো মাইক্রোওভেনেও দিইনি, কোনো কিছু না, পুরোপুরি গ্যাসের ওপরেতে কালো তাওয়ার মধ্যে আমার ইডলি মেকারটা রেখে তার মধ্যে অল্প অল্প করে দিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছি, আর চকলেটও কাটা আছে, দেখতেই পাচ্ছি। এই মাঝখানে একটু করে দিয়ে দেবো, আমি আগে দিয়ে দিই, দিয়ে তারপরে আপনাদেরকে দেখাতে পারবো, সুবিধে হবে আর কি। কিছু কিছু করে দিয়েছি, এবার কিছু কিছু করে বাকিও আছে, দিতে হবে। এবার এর ওপর দিয়েও একটু দিয়ে দেব, এর ওপর দিয়ে দেবো বলতে যাতে এটা একটু ভালো লাগে দেখতে, সেই কারণে। এটা ভেতরে স্টাফিংটা থাকবে, ওপরে দেখতে খারাপ লাগবে না।
এইভাবে আমি ফিল আপ করে দেবো যাতে ওপরে স্টাফিংটা চাপা পড়ে যায়। দেখুন বন্ধুরা, স্টাফিংগুলো মোটামুটি চাপা দিয়ে দিয়েছি ওপর দিয়ে। তো এবার দেখা যাক চাপা দিয়ে হবার পর কীরকম লাগে। আমি ফিরে আসছি। দেখছেন বন্ধুরা কি সুন্দর উঠে যাচ্ছে, খুসখুস করে উঠে যাচ্ছে, কোনো কিছুতে আপনার অসুবিধা হচ্ছে না। এই দেখুন, আমি হাতে করেই দেখাচ্ছি আপনাকে তুলে। এইখানে আমি রেখেছি যে কটা হয়েছে। এইভাবে আপনারা একদিন করে খেয়ে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আমরা তো সবাই তো কেকের মোল্ডের মধ্যে করি বা কোনো স্টিলের সিলভারের ডেচকির মধ্যে করে থাকি বা স্টিলের পাত্রেও করে থাকি। তো এইভাবে একদিন ননস্টিকের এরকম ইডলি মেকারের মধ্যেও করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। খাওয়ার স্বাদ বাড়াবার জন্যে অল্প একটু ওপর দিয়ে কনডেন্স মিল্ক ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। অল্প একটু কনডেন্স মিল্ক ছড়িয়ে দিয়েছি, কারণ একটু স্বাদ মুখে লাগবে। কারণ খেয়ে দেখা যাক, আপনারা একদিন বাড়িতে চেষ্টা করে দেখুন এই ধরনের কেক, আশা করি খুবই ভালো লাগবে। আবার ফিরে আসবো অন্য সময় কোনো কিছু রান্না নিয়ে।